ওই যে আমি একটু আগে এলেভেলস এর সেম লেকচারটা দিছি, ওই লেকচারটাই এখন তোমাদেরকে আবার দিতে হবে। দেখ আমরা দুইটা অ্যাপ্লিকেশন শিখে ফেলছি। গ্রেডিয়েন্ট কি জিনিস জানি, ইকুয়েশন অফ ট্যানজেন্ট নরমাল বের করতে জানি, অ্যাপ্রক্সিমেট চেঞ্জ জানি, এন্ড রেট অফ চেঞ্জও জানি। আজকে যে জিনিসটা দেখবো সেটার জন্য কোঅর্ডিনেট জিওমেট্রির ফার্স্টে কয়েকটা ব্যাপার একটু আসি। গ্রেডিয়েন্টের কনসেপ্ট অলরেডি আমি অনেকবার বলছি, আজকে আর গ্রেডিয়েন্টের কনসেপ্টটা বলার আমি কোনো প্রয়োজন দেখতেছি না। শুধু আমি যাকে কোয়েশ্চেন করব সে আমাকে অ্যানসার করবা যে এই লাইনের গ্রেডিয়েন্ট, সাবমন এই লাইনের গ্রেডিয়েন্ট পজিটিভ নাকি নেগেটিভ? স্যার গ্রেডিয়েন্ট, হ্যাঁ স্যার এটা নেগেটিভ না স্যার, এটা পজিটিভ স্যার, এটা পজিটিভ স্যার, উল্টা পাশে ফেলে স্যার নেগেটিভ হবে। এখন যদি বলো যে এটা পজিটিভ না নেগেটিভ, এটা যদি কনফিউজড হও তখন টিচারের মনে হবে যে আমি একটু ওল্ড ফ্যাশন টিচার, আমার কাছে মনে হবে স্টুডেন্টটাকে ধরে দুইটা থাপ্পড় দিই। অনলাইন ক্লাসে তো থাপ্পড় দেখানোর উপায় নাই, ম্যাক্সিমাম যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ওই যে আমাদের রিঅ্যাক্ট বাটন আছে, কিন্তু রিঅ্যাক্ট বাটনে তো থাপ্পড়ের কোনো সাইন নাই, মানে থাপ্পড়ের একটা সাইন তোমাকে পাঠিয়ে দেওয়া যেত। এখন এগুলো উল্টাপাল্টা অ্যানসার করা যাবে না সাবমান, উল্টাপাল্টা অ্যানসার গুলো যে থাপ্পড়ের সাইন পাঠানো হবে, দরকার হলে আমরা নিজেরা বানায় নেব। এটার গ্রেডিয়েন্ট পজিটিভ এবার আমাকে একজন দেখি একটা সিনসিয়ার স্টুডেন্ট জিজ্ঞেস করি সবাই আমাকে এক্সপ্লেইন করতে হবে এটা গ্রেডিয়েন্ট পজিটিভ কেন। দেখি তাসনিয়া তুমি আমাকে একটু এক্সপ্লেইন করো যে এটার গ্রেডিয়েন্টটাও বলতেছে পজিটিভ, কিভাবে বুঝলাম এটা যে গ্রেডিয়েন্টটা পজিটিভ? তাসনিয়া জি স্যার। এটা গ্রেডিয়েন্ট পজিটিভ, আমি দেখতে পাচ্ছি এটা পজিটিভ, বুঝতেছি পজিটিভ, কিন্তু কিভাবে বুঝলাম? স্যার কিভাবে? হ্যাঁ কিভাবে, তুমি কিভাবে বুঝছো? স্যার আমি না এই চ্যাপ্টারটা ভুলে গেছি কাইন্ড অফ। তুমি ভুলে গেছো কিন্তু এটা দেখে বুঝতেছো এটা যে গ্রেডিয়েন্ট পজিটিভ? না স্যার। তাহলে তুমি কিভাবে ক্লাস করবা? গ্রেডিয়েন্ট পজিটিভ এটা যদি না বুঝি তাহলে কেমনে হবে? আচ্ছা দেখি। স্যার হ্যাঁ বলো দিক। স্যার আমি স্যার আপনি স্ক্রিনটা থেকে আপনি ডায়াগ্রামটা উল্টো আসতেছে, মানে একটু স্ল্যান্টেড, ঠিকমতো বোঝা যাচ্ছে না কোন দুইটা লাইন কোঅর্ডিনেট হিসেবে। দুইটা লাইন বলতে এটা হচ্ছে এখানে x অ্যাক্সিস, এটা হচ্ছে এখানে y অ্যাক্সিস। এখন বোঝা যাচ্ছে স্যার। তারপরে এই লাইনটা এই যে L1 এটা একটা লাইন, এটা গ্রেডিয়েন্টটা পজিটিভ। দীপ একটু এক্সপ্লেইন করো এটা গ্রেডিয়েন্টটা পজিটিভ কেন? এক্সপ্লেইন করতে পারবা? স্যার গ্রেডিয়েন্টটা পজিটিভ কেন? হ্যাঁ বাহ কি চমৎকার অবস্থা। গ্রেডিয়েন্ট নিয়ে এত কথা বলার পরে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট করে করে আমরা এত লেকচার দিচ্ছি, তোমরা বলতে পারতেছো না এটা গ্রেডিয়েন্ট পজিটিভ কেন? তাসির একটু এক্সপ্লেইন করো তো এটা গ্রেডিয়েন্ট কেন পজিটিভ? স্যার আপনি কোনটাতে পয়েন্ট করতেছেন স্যার, যেটা উপরে তাই না? এই যে L1 যে লাইনটা, এই লাইনের গ্রেডিয়েন্ট কি পজিটিভ নাকি নেগেটিভ? স্যার বিকজ এটা বাড়তেছে না, পজিটিভ। বাড়তেছে বলতে আমরা কি বুঝতেছি? স্যার y এর ভ্যালু বাড়তেছে না? গুড, x এর ভ্যালু বাড়ার সাথে সাথে y এর ভ্যালু বাড়তেছে, এইজন্য এটা গ্রেডিয়েন্টটা পজিটিভ বলতেছি। স্যার আমি তো বলতে এত সময় কেন লাগবে? আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির এই ব্যাপারগুলো জানতেই হবে। এই গ্রেডিয়েন্টটা নেগেটিভ, কেন নেগেটিভ? কারণ x এর ভ্যালু যত বাড়াচ্ছি y এর ভ্যালু কমতেছে। তোমাদের গ্রেডিয়েন্টের কনসেপ্ট আমি বারবার বলছি যে মেমোরাইজ করবে না, মেমোরাইজ করলে তুমি একটা জিনিস কিছুই লাভ হবে না। যে আমি একটা কোঅর্ডিনেট লিখলাম 1, 2 আর একটা কোঅর্ডিনেট লিখলাম 2, 4 উইদাউট ড্রয়িং এনি ফিগার, তুমি দুটো কোঅর্ডিনেট দেখে বলো এটা গ্রেডিয়েন্ট কি পজিটিভ না নেগেটিভ? তাসিম বলো। তাসিম কোঅর্ডিনেট জিওমেট্রিতে স্যার সেকেন্ড ডায়াগ্রামটা, এই যে আমি দুটো কোঅর্ডিনেট দিছি, অনলি দুটো পয়েন্ট দেখে বলো গ্রেডিয়েন্ট কি পজিটিভ না নেগেটিভ? স্যার একটু ওয়েট করুন। এই যে সে এখন ফর্মুলা দিয়ে বের করবে, তাহলে কনসেপ্টটা কি দিলাম? স্যার পজিটিভ। কিভাবে এক্সপ্লেইন করো? স্যার y2 y2 y1 x2 x1। সেটা তো ফর্মুলা। ও আচ্ছা স্যার, বিকজ স্যার x এ বাড়তেছে y ও বাড়তেছে স্যার, এই কনসেপ্টটা আপনি জানতে চাইছেন? x এর ভ্যালু বাড়ার সাথে সাথে y এর ভ্যালু বাড়তেছে,
তুমি ফর্মুলা ইউজ করা ছাড়া জাস্ট আমাকে বলো এটা গ্রেডিয়েন্ট কত 5 সেকেন্ড টাইম 1 স্যার 2 3 4 হ্যাঁ পার্টস গ্রেডিয়েন্টটা 2 কিভাবে বুঝলাম গ্রেডিয়েন্টটা 2 স্যার বিকজ ইনটু 2 এই যে মুখস্থ জিনিস ইনটু 2 হয় নাই দেখছো মানে বারবার আমাকে পিছন টানতে টানতে আমি সামনে যেতেই পারতেছি না কোঅর্ডিনেট জিওমেট্রি তোমাদেরকে আমি করাইছি তাসিম তুমি ওয়াহিদুল তারপরে তাসনিয়া রাফিক তোমরা কিন্তু পুরনো স্টুডেন্ট কোঅর্ডিনেট জিওমেট্রি করাইছি আমি অনেক ভালো মতো করাইছি সেখানে গ্রেডিয়েন্ট কিভাবে আসছে প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন দিছি তো ফর্মুলা মেমোরাইজ করে গ্রেডিয়েন্ট বের করলে এটা কনসেপ্টটা তো হইলো না যে y2 y1 ডিভাইডেড বাই x2 x1 আমি কখনোই তোমাকে গ্রেডিয়েন্টের ব্যাপারটা এটা বলি নাই আমি যদি একটা পয়েন্ট এভাবে কনসিডার করি যে গ্রেডিয়েন্ট মানে কি যে আমি ডিফারেন্সিয়েশন আগেইতেই পারতেছি না ওদের কোঅর্ডিনেট জিওমেট্রি শিখেছে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে আমরা যেটা বলতেছি যে রেট অফ চেঞ্জ অফ y এটাকে আমরা বলতেছি ইন টার্মস অফ x সেটাকে আমরা বলতেছি dy বাই dx যে dy বাই dx মানে গ্রেডিয়েন্ট কিভাবে রেট অফ চেঞ্জ অফ y ইন টার্মস অফ x মানে এই রেট কথাটা কেন আসতেছে যেমন আমি যদি বলি এখানে একটা স্ট্রেইট লাইন ড্র করা আছে এটা একটা পয়েন্ট a এটার কোঅর্ডিনেট 1, 2 b এটার পয়েন্ট হচ্ছে 2, 4 c এটার পয়েন্ট হচ্ছে 3, 6 এখন আমাকে যদি বলা হয় যে এটার গ্রেডিয়েন্ট কত কনসেপ্ট যেটা দেখো ফর্মুলা পরে আসবে যে গ্রেডিয়েন্টের ব্যাপারটা হচ্ছে পার ইউনিট অফ x এ পার ইউনিট অফ x এ চেঞ্জ অফ y কতটুকু চেঞ্জ অফ y যে x এর 1 ইউনিট চেঞ্জ হইলে y এর কত ইউনিট চেঞ্জ হবে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট যেমন x এর কোঅর্ডিনেট এখানে 1 x এর কোঅর্ডিনেট এখানে 2 তাহলে এখানে x এর চেঞ্জ কত 1 তাহলে আমার এটাই হচ্ছে পার ইউনিট অফ x তার মানে পার বলতে কি 1 মানে x এর 1 ইউনিট চেঞ্জের জন্য y এর চেঞ্জ কতটুকু দেখো x এর 1 এখানে x এর 2 তাহলে x এর চেঞ্জ কতটুকু 1 তাহলে y এর 2 y এর 4 তাহলে y এর চেঞ্জ কতটুকু 2 মানে x এর 1 ইউনিটের জন্য y এর 2 ইউনিট চেঞ্জ হচ্ছে তার মানে এই জন্য তুমি এখানে বলতেছো যে এটার আসলে গ্রেডিয়েন্টটা হচ্ছে 2 যেমন আমি যদি এই কোঅর্ডিনেটটা না দেই আমি যদি বলি 1 2 and 3 6 একটাই লাইন তাহলে এটার গ্রেডিয়েন্টও কিন্তু 2ই হবে কিভাবে 2 হবে যে x এর কোঅর্ডিনেট এখানে 1 x এর কোঅর্ডিনেট এখানে 3 তার মানে আমি যদি এখন বলি চেঞ্জ অফ x কতটুকু চেঞ্জ অফ x তাহলে কতটুকু এখানে চেঞ্জ অফ x 3 1 কত আসে 2 তাহলে x এর 2 ইউনিট চেঞ্জ তাহলে চেঞ্জ অফ y কত চেঞ্জ অফ y হচ্ছে 6 2 কত হয় 4 তাহলে এখন x এর 2 ইউনিটস এর জন্য y এর চেঞ্জ হচ্ছে 4 ইউনিট x এর 1 ইউনিটের জন্য y এর চেঞ্জ হচ্ছে 4/2 দ্যাট মিন্স কত 2 ইউনিট তাহলে আমরা কনসেপ্টটা কি শিখলাম 1 ইউনিট অফ x এর জন্য x এর 1 ইউনিট অফ x এর জন্য y এর চেঞ্জ কতটুকু 2 এই জন্য গ্রেডিয়েন্ট ইজ 2 এখন আমি যদি জিনিসটাকে নিউমেরিক্যাল ডিজিট না দিয়ে আমি যদি বলি একটা কোঅর্ডিনেট সেটা হচ্ছে x1 y1 আবার যদি বলি কোঅর্ডিনেট x2 y2 সো এখন আমাকে যদি বলা হয় এটার চেঞ্জ অফ x কতটুকু চেঞ্জ অফ x হচ্ছে চেঞ্জটা কি করবে x2 x1 x2 x1 x2 x1 যে x1 থেকে x2 সো চেঞ্জ কতটুকু এটা মাইনাস এটা সো চেঞ্জ অফ y এটা কতটুকু এটা মাইনাস এটা y2 y1 এবার আমরা যদি চিন্তা করি যে x এর চেঞ্জ মানে x2 x1 এটার জন্য y এর চেঞ্জ কতটুকু হচ্ছে y2 y1 সো এটা হচ্ছে এইটার জন্য y এর চেঞ্জ কিন্তু গ্রেডিয়েন্ট মানে কি 1 ইউনিটের জন্য হইতে হবে
সো আমরা ইউনিটারি মেথড মাত্র কয়েকদিন আগে এভরিডে ম্যাথমেটিক্সে শিখে আসছি যে সাপোজ 10টা কলার দাম যদি 30 টাকা হয় একটা কলার দাম কত সেটা আমরা কি শিখছি যে 30 ডিভাইডেড বাই 10 সো এতটুকুর জন্য যদি এটা হয় 1 ইউনিটের জন্য কি হবে y2 y1 ডিভাইডেড বাই x2 x1 সো 1 ইউনিটের x এর জন্য y এর চেঞ্জ হচ্ছে এটা এই জন্য আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে যদি দুইটা কোঅর্ডিনেট x1 y1 দেওয়া থাকে দেন আমরা বলতেছি গ্রেডিয়েন্ট অফ x মানে y2 y1 ডিভাইডেড বাই x2 x1 এখনো কি তোমাদের গ্রেডিয়েন্টের কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই নাকি হইছে কার ক্লিয়ার হয় নাই বলো ওই ফর্মুলা মেমোরাইজ স্যার y2 y1 x2 x1 সেটা করা যাবে না ওইটা পরের জিনিস ফর্মুলা আমাদের সবকিছু অনেক ইজি করে দেয় বাট ফর্মুলাটা কিভাবে আসছে কেন এটা ইউজ করব এটা না জানলে তো মুখস্থিত হয়ে গেল সবকিছু তোমাকে এখন যদি আমি বলি যে এরকম একটা লাইন দিয়ে দেই যে আমি এখন একটা লাইন এভাবে ড্র করলাম ড্র করে যদি বলি এটার গ্রেডিয়েন্ট কত তুমি তো তাহলে ফর্মুলা বসানো ছাড়া তুমি বলতেই পারবে না এটা গ্রেডিয়েন্ট কি পজিটিভ না নেগেটিভ বা গ্রেডিয়েন্টটা কি হইতে পারে সো এটা এরকম করা যাবে না আমাকে দেখে বলতে হবে ঠিক আছে ধরো আমার ফ্যামিলি নিয়ে আমি কোথাও গেলাম সেখানে আমার ছেলের সাথে আমাকে দেখে কিন্তু অনেকটাই ভিজুয়ালাইজ করাই যাবে যে অ্যাকচুয়ালি এই ভদ্রলোকের ছেলেই এটা এখন কেউ যদি বলে না এটা তো আমি চিনি না আমি তো জানি না এটা ডিএনএ টেস্ট করতে হবে ওনার ছেলে কিনা এগুলো টেস্টিং তো ফর্মুলা আমাদের সেই ফর্মুলা যাওয়ার দরকার নেই তো ফার্স্ট তো দেখেই বোঝা যায় তাই না তারপর যদি দেখে নাও বোঝা যায় পেপার ডকুমেন্টেশন আর অনেক কিছু আছে এটা ডিএনএ টেস্টে কেন যেতে হবে ফর্মুলা হচ্ছে লাস্ট অপশন আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে পার ইউনিট অফ x এর জন্য y এর চেঞ্জ কতটুকু x এ 1 ইউনিট ইনক্রিজ করলে y এর ভ্যালু ইনক্রিজ করলে সেটা পজিটিভ গ্রেডিয়েন্ট কে রিপ্রেজেন্ট করবে x এর 1 ইউনিট যদি মানে x ডিক্রিজ করুক বা ইনক্রিজ করুক সেটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট না হ্যাঁ ইম্পর্টেন্ট ফ্যাক্ট কখন তুমি গ্রেডিয়েন্ট বের করার জন্য x কে সব সময় রাইট টু লেফট টু রাইটে চিন্তা করবা যে সব সময় x এর ভ্যালু ইনক্রিজ করবা যে x বাড়াইলে y কি বাড়তেছে না কমতেছে x বাড়াইলে যদি y বেড়ে যায় দ্যাট মিন্স সেটা পজিটিভ গ্রেডিয়েন্ট কে রিপ্রেজেন্ট করে আর x বাড়াইলে যদি y কমে যায় এটা নেগেটিভ গ্রেডিয়েন্ট কে রিপ্রেজেন্ট করে দেখো আমি এটা মুছে দেই সো গ্রেডিয়েন্টের ব্যাপারটা নিয়ে যেন কারো কোনো প্রবলেম না হয় আমি এখন আবার কোশ্চেন করব এখন আবার কোশ্চেন করব হ্যাঁ যাকে করব সে অ্যানসার দিবা আমি দুইটা লিখতেছি এটা হচ্ছে L1 এটা হচ্ছে L2 দুইটাই পজিটিভ গ্রেডিয়েন্ট দেখি আমাকে নভেরা একটু বলো তো নভেরা এই দুইটা গ্রেডিয়েন্ট দুইটাই পজিটিভ বাট কোনটার গ্রেডিয়েন্ট বেশি L2 এর গ্রেডিয়েন্ট বেশি না L1 এর গ্রেডিয়েন্ট বেশি মানে নিউমেরিক্যাল ডিজিটে কোনটার ভ্যালু বেশি আসবে বলতে পারবা নভেরা নভেরার মাইক্রোফোন ঠিক করতে হবে নভেরা আজকে 1 বছর ধরে তোমাকে বলতেছি তোমার মাইক্রোফোন ঠিক করবা কারণ আমার স্পিকার আমি খুব ভালো লাগাইছি কেউ যদি নরমাল একটু সাউন্ডও করো সেটাও আমার কানে অনেক জোরে আসবে কিন্তু তোমার কোনো সাউন্ডই শুনি না মিন্স তোমার মাইক্রোফোনের সমস্যা আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না তুমি ক্লাসে তোমাকে কোঅপারেট করতে হবে নইলে শুধু এভাবে চুপচাপ ক্লাস করে গেলে তুমি কিছুই শিখবা না হোমওয়ার্কও সাবমিট করো না কোনোদিন এই পর্যন্ত কোনো টেস্ট অ্যাটেন্ড করো নাই দেখি নাম জিবা বলো L1 এর গ্রেডিয়েন্ট বেশি না L2 এর গ্রেডিয়েন্ট বেশি নাম জিবা নামজিবা লিখে লিখে করলে হবে না মাইক্রোফোন অন করো আমি কতক্ষণ চ্যাট বক্সে তাকায় থাকবো আমার সাথে কমিউনিকেশন ওরালি হইতে হবে তুমি লিখতে গেলে আমাকে কাছে যেতে হবে দেখতে হবে আগে তুমি তোমার মাইক ঠিক করো তারপরে আবার হ্যাঁ মাইক কেন অন হবে না এখন ডিভাইসে ক্লাস দেখি আনাম বলো
এই গ্রেডিয়েন্ট দুটোর মধ্যে কোনটা গ্রেডিয়েন্ট বেশি কোনটা গ্রেডিয়েন্ট কম? না না তোমাকে ডাকতেছি। স্যার L2 বেশি হবে না? হ্যালো L2 বেশি হবে, কেন বেশি হবে? স্যার কারণ এটা বেশি স্টিপ। গুড, এটা বেশি স্টিপ, তার মানে হচ্ছে x এর ইউনিট বাড়াইলেও y এর ইউনিট অনেক ফাস্ট ইনক্রিজ করতেছে, ওই তুলনায় L1 এর কম ইনক্রিজ করতেছে। সো L2 গ্রেডিয়েন্টটা বেশি হবে। তারপরে এখানে আমি যদি গ্রেড এরকম একটা লাইন এখন এভাবে ড্র করি, এটা গ্রেডিয়েন্ট আরো কমে যাবে। যদি লাইনটা এখন এরকম ড্র করি আরো কমে যাবে। তাহলে আমি যদি লাইন ড্র করতে করতে কোন একটা লাইনের গ্রেডিয়েন্ট মানে স্লোপটা এরকম ড্র করি, সাবমান, তাহলে বলো তো এই লাইনটাকে আমি ডিনোট করতেছি সাবমান দিয়ে। লাইন সাবমানের গ্রেডিয়েন্ট কত? 0 থাকবে না? একদম প্যারালাল টু এক্স অ্যাক্সিস করে ড্র করছি। কি বলতেছো? 0 থাকবে 0 হবে। আচ্ছা এক্সপ্লেইন করো 0 কেন? স্যার কারণ স্যার এটা তো স্যার লাইক রেট ইনক্রিজ করতেছে না স্যার, সেমই তো থাকবে। গুড, এখানে y এর ভ্যালু অ্যাকচুয়ালি ইনক্রিজ করতেছে না। x ইনক্রিজ যতই করুক না কেন y এর কোনো ইনক্রিজ হচ্ছে না। y এর ইনক্রিজ না হওয়া মানে y এর কোনো চেঞ্জ হচ্ছে না। সো এইজন্য এটা গ্রেডিয়েন্ট 0 আসতেছে। ঠিক আছে? আচ্ছা স্যার দেখি আমার একটা কোশ্চেন আছে স্যার। সো স্যার যখন x টা বাড়তেছে at a greater rate than y, তখন স্যার আমরা বলতে পারি যে gradient is negative. x টা বাড়তেছে Greater rate than y. নো এরকম ব্যাপারটা এক্স্যাক্টলি সেটা না। y যদি তোমার কমতে থাকে x বাড়ার সাথে সাথে, এবার যেই রেটেই কমুক সেটা সবসময় নেগেটিভ গ্রেডিয়েন্ট আসবে। যেমন আমি এখন যে লাইনটাকে এভাবে ড্র করলাম, এভাবে করলাম, এভাবে করলাম, এভাবে করি, যেভাবেই করি না কেন এখানে দেখো এই পয়েন্টটাতে x যত বাড়তেছে এখানে আরেকটু কম বাড়তেছে, এখানে আরো কম, এখানে আরো কম, কিন্তু y সবসময় কমতেছে। x যতই বাড়ানো হোক না কেন বা যতই কমানো হোক না কেন y কিন্তু চেঞ্জ হচ্ছে। সো নেগেটিভ গ্রেডিয়েন্ট আসতেছে। আচ্ছা এখন দীপ একটু অ্যানসার করো তো। দীপ, এই লাইনের গ্রেডিয়েন্টটা কত? দীপ, এই লাইনের গ্রেডিয়েন্ট কত? স্যার 0। সাবমান বলতেছে এই লাইনের গ্রেডিয়েন্ট 0, তুমি বলতেছো এই লাইনের গ্রেডিয়েন্ট 0। আচ্ছা তুমি যেটা 0 বলছো, কেন 0 বলছো? স্যার কোনো চেঞ্জ হচ্ছে না কার চেঞ্জ হচ্ছে না? ওই যে লাইনের। লাইন বলতে এখানে x এর চেঞ্জ না y এর চেঞ্জ? sir. স্যার এক্সট্রা চেঞ্জ হচ্ছে। কার দীপকে বলতে দাও। স্যার x এর হচ্ছে। x এর চেঞ্জ হচ্ছে না, কিন্তু গ্রেডিয়েন্ট বলতে তো আমরা বলছি y এর চেঞ্জ। গ্রেডিয়েন্ট কি আমরা x এর ব্যাপারে কোথাও আসতেছি? না স্যার। গ্রেডিয়েন্টের কনসেপ্ট আমরা মাত্র বললাম চেঞ্জ অফ y। স্যার আমি বলি দেখি ফাবিয়া নেগেটিভ হবে। ফাবিয়া এইটার গ্রেডিয়েন্ট কত? আনডিফাইন্ড। আনডিফাইন্ড কেন? স্যার বিকজ এক্স এর সাথে ওয়াই বেড়ে যাচ্ছে আর বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে x এর কোনো চেঞ্জ হচ্ছে না, তবে x এর কোনো ডিফারেন্স নাই। সো x এর যদি কোনো ডিফারেন্স না থাকে, x এর ডিফারেন্স হচ্ছে 0 আর y এর ডিফারেন্স আছে, তাহলে 1 ইউনিটের জন্য গ্রেডিয়েন্ট y বাই 0 সামথিং বাই 0 অলওয়েজ ইনফিনিটি আনডিফাইন্ড। সো এই জন্য ভার্টিক্যাল লাইনের গ্রেডিয়েন্ট ইজ আনডিফাইন্ড, horizontal লাইনের গ্রেডিয়েন্ট ইজ 0। ঠিক আছে? বুঝছি স্যার। কারো গ্রেডিয়েন্ট নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? দেখো গ্রেডিয়েন্ট নিয়ে কনফিউশন মানে গ্রেডিয়েন্ট একদম বেসিক একটা জিনিস, একদম বেসিক। কোঅর্ডিনেট জিওমেট্রিতে অনেকে একদম পুরো মাস্টার করে ফেলে, কিন্তু কোশ্চেন যদি বলা হয় গ্রেডিয়েন্টটা কেমনে আসছে এটা করতে পারে না। অঙ্ক যত জটিল দেখ করে ফেলে, কিন্তু গ্রেডিয়েন্টের ব্যাপারটা বলতে পারে না। এগুলো করলে হবে না, হ্যাঁ কনসেপ্টটা নিয়ে যেতে হবে। এখন দেখো আমরা এতদিন যে ডিফারেন্সিয়েশন করে আসছি সেখানে যে গ্রেডিয়েন্ট গুলো বের করছি আমরা কি বলছি? গ্রেডিয়েন্ট অফ স্ট্রেইট লাইন সবসময় বের করা যায়, কার্ভের জন্য বেসিক্যালি কোনো গ্রেডিয়েন্ট হয় না। কার্ভের জন্য যখন আমরা গ্রেডিয়েন্ট বলি সেটা অ্যাকচুয়ালি বোঝানো হয় কার্ভের কোনো একটা স্পেসিফিক পয়েন্টের ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। কার্ভের জন্য গ্রেডিয়েন্টটাকে, কোন কার্ভের গ্রেডিয়েন্টটা
কার্ভের একটা পয়েন্ট দিয়ে যেটা ট্যানজেন্টটা ড্র করব সেই লাইনের গ্রেডিয়েন্ট। এবার এই কার্ভের জন্য যদি একটু খেয়াল করে দেখো তো, এই কার্ভে এই পয়েন্ট দিয়ে ট্যানজেন্টটা ড্র করলাম, আবার দেখো এই পয়েন্ট দিয়ে ট্যানজেন্টটা ড্র করলাম, আবার দেখো এই পয়েন্ট দিয়ে ট্যানজেন্টটা ড্র করলাম। এই গ্রেডিয়েন্টটা নেগেটিভ, এই গ্রেডিয়েন্টটা জিরো, এই গ্রেডিয়েন্টটা পজিটিভ। খেয়াল করে দেখো, যদি কার্ভটা এখন এমন হয় তাহলে এই পয়েন্ট দিয়ে দেখো ড্র করো, আবার এই পয়েন্ট দিয়ে দেখো ড্র করো, আবার এখান দিয়ে দেখো ড্র করো। এটার জন্য গ্রেডিয়েন্ট পজিটিভ, এটার জন্য গ্রেডিয়েন্ট জিরো, আবার এটার জন্য গ্রেডিয়েন্ট নেগেটিভ। এই কার্ভটাকে আমি বলি একটা মিনিমাম কার্ভ, কারণ এটা মিনিমাম পয়েন্টকে শো করতেছে, মিনিমাম কার্ভ। এখানে দেখো এটা একটা ম্যাক্সিমাম কার্ভ, এটাকে আমি ডিনোট করি ম্যাক্সিমাম কার্ভ। এটার জন্য যদি আমি খেয়াল করি, এটা এই যে টার্নিং পয়েন্ট, এই জিনিসটাকে আমরা মিনিমাম পয়েন্ট বলতে পারি, এই জিনিসটাকে আমরা ম্যাক্সিমাম পয়েন্ট বলতে পারি, আবার এটাকে আমি টার্নিং পয়েন্টও বলতে পারি, স্টেশনারি পয়েন্টও বলতে পারি। তাহলে বেসিক্যালি যে পয়েন্টগুলো আমি মেনশন করতে পারি সেই পয়েন্টগুলো কি? এটাকে আমি বলতে পারি স্টেশনারি পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট। এটাকে আমি বলতে পারি টার্নিং পয়েন্ট। যেটাই বলি জিনিস ঘুরে ফিরে সেম, কারণ এই পয়েন্ট থেকে এটা টার্ন করতেছে, এই জন্য টার্নিং পয়েন্ট। এই পয়েন্ট থেকে টার্ন করতেছে, টার্নিং পয়েন্ট। বা আমি যদি বলি এটা স্টেশন, এখান থেকে সে কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছে, তারপরে একটা স্টেশন থেকে তারপর আবার কন্টিনিউয়াসলি উপরের দিকে যাওয়া স্টার্ট করছে, সো স্টেশনারি বলতে পারি। আবার এই পয়েন্টটাকে আমি এটাও বলতে পারি যেটা একটা মিনিমাম পয়েন্ট, এই কার্ভের মিনিমাম পয়েন্ট। আবার এখান থেকে যদি বলি এটাকে আমি বলতে পারি ম্যাক্সিমাম পয়েন্ট। এই চারটা পয়েন্ট যেটা দিয়েই তুমি বলো না কেন, তুমি যদি ওই পয়েন্টগুলো দিয়ে কোন একটা ট্যানজেন্ট ড্র করো, দেন সেই ট্যানজেন্ট অলওয়েজ একটা হরাইজন্টাল লাইনকেই রিপ্রেজেন্ট করবে। কোন একটা স্টেশনারি পয়েন্ট দিয়ে যদি তুমি কোন একটা ট্যানজেন্ট ড্র করো, সেটা কখনোই স্ল্যান্ট হবে না। স্যার ভিই Always- মানে কি? হ্যাঁ, ভিই স্যার, ভিই মানে নেগেটিভ, এই যে নেগেটিভ, এটা এই যে মানে পজিটিভ, মানে পজিটিভের ভি দিয়ে এটাকে পজিটিভ বলা হচ্ছে, নেগেটিভ সাইন দিয়ে ভি দিয়ে নেগেটিভ বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি কথাটা কি বললাম, যে তুমি টার্নিং পয়েন্ট মিনিমাম বা ম্যাক্সিমাম বা স্টেশনারি যেটাই বলো না কেন, নাম যেটাই দাও, এই পয়েন্টগুলো দিয়ে যদি কোনো একটা ট্যানজেন্ট ড্র করো, দেন সেই ট্যানজেন্টটা অলওয়েজ একটা হরাইজন্টাল লাইনকে রিপ্রেজেন্ট করবে, মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। সো এবার রাকা বলো তো, হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্ট কত? So horizontal linear gradient 0. গুড। আনাফ, তুমি একটু অ্যানসার করো তো, রাকা যেটা বলছে সেটা কি ঠিক ছিল? জি স্যার। এক্সপ্লেইন করো কেন ঠিক, কারণ আমি জানি এটা ভুল, ওর অ্যানসারটা ঠিক ছিল না। ওয়াই তো ইনক্রিজ হচ্ছে না, রাইট স্যার? ওয়াই ইনক্রিজ হচ্ছে না। আচ্ছা দেখি খন্দকার তুমি বলো, এক্সপ্লেইন করো, ওর এটা তো ভুল, কেন ভুল? একটা হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্ট ও বলতেছে 0, বাট আমি বলতেছি এটা ভুল। আমাকে এক্সপ্লেইন করো খন্দকার, কেন এটা ভুল? But sir, এটা ভুল কিভাবে? X তো খালি বাড়ছে, y অ্যানসার দি খন্দকার, জি এক্সপ্লেইন স্যার এটা স্যার। কেন ভুল? খন্দকার বলো। স্যার x না, তো স্যার, 0 হবে না? হ্যাঁ দাঁড়াও, বলো খন্দকার, বলো আবার। স্যার x তো 0 হবে। আচ্ছা, তুমি বলতেছো x 0 হবে, এইজন্য এটা ভুল। স্যার আমি বলি স্যার, আমাকে একটা চান্স দিন। খন্দকারকে বলতে দাও। খন্দকার আবার বলো, আমি তোমার এক্সপ্রেশনটা বুঝতে পারি। হবে না গ্রেডিয়েন্ট। সরি, আবার একটু বলো তো। যদি x 0 হয় তাহলে গ্রেডিয়েন্ট 0 হবে না? না, হয় না জিনিসটা। আচ্ছা, এবার আমরা কি বলতে চাও বলো।
স্যার আমি ভুলছিলাম, গ্রেডিয়েন্ট পজিটিভ হবে কারণ হরাইজন্টালে তো ওয়াই অ্যাক্সিস ইনক্রিজ হচ্ছে, এক্স তো একই থাকতেছে। আচ্ছা গুড, ভেরি গুড। দেখি দিয়ানা বলো তো। দিয়ানা বলতে পারবা? স্যার আপনার ভয়েস কেটে কেটে যাচ্ছে, কি বললেন আরেকবার বলেন। আচ্ছা এত বড় একটা কোশ্চেন এখন আরেকবার বলা যাবে না, ক্লাসে ফুললি কনসেন্ট্রেট করতে হবে। সরি না স্যার, আমি শুনতে পারছি না না আপনাকে। এটা আমার অনেক বড় কোশ্চেন, এটা অনেক দূর আমরা চলে আসছি, এটা আবার রিপিট করতে গেলে অনেক টাইম লাগবে। আচ্ছা স্যার দেখি তাহসিন একটু বলো। তাহসিন এটা ভুল কেন? স্যার স্যার এটা ভুল না স্যার, এটা গ্রেডিয়েন্ট 0 হবে স্যার, আপনি নাটক করতেছেন। গুড। হ্যাঁ এটার গ্রেডিয়েন্ট অবশ্যই 0 হবে। রাকা এখানে ঠিক ছিল। আমরা এতক্ষণ ধরে যেটা বলে আসছি, তাহলে এতক্ষণ ধরে কি বুঝালাম আহনাফ খন্দকার? যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস যদি হয়, এখানে y এর কোনো চেঞ্জ নাই, এটা গ্রেডিয়েন্ট 0। সো আমি যতই বলি এটা ভুল ভুল, কেন এটা ভুল হবে? তাহলে আমি এতক্ষণ ধরে কি বললাম? তুমি কি আমার কথা বুঝতে পারছো আহনাফ? জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারলে তাহলে কেন ইয়ে করতেছো? আমি বলতেছি ভুল, কেন তুমি জোর গলায় বলতে পারতেছো না? না স্যার, এই যে তাসিন যেমন জোর গলায় বলতেছে যে স্যার আপনি এটা নাটক করতেছেন, এটা ঠিকই আছে, কারণ সে খুব কনফিডেন্ট। কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ টিচার একজন একটা কিছু বলে দিবে, তুমি জানো যে আজকে সানডে, তুমি এটা 100% কনফার্ম। এখন তোমাকে একজন এসে বললো আজকে তো মানডে, তুমি আরেকজন এসে বললো আজকে তো মানডে, তুমি কনফিউজ হয়ে গেলে, তোমার খাতায় লিখে দিলা যে আজকে হচ্ছে মানডে। তুমি দেখতে পাচ্ছ যে আজকে তোমার দিনের বেলা তুমি সূর্য দেখতে পাচ্ছ, তোমার গায়ে রোদ লাগতেছে, তুমি ফিল করতে পারতেছো যে আমার গায়ে রোদ লাগতেছে, আমার গরম লাগতেছে, আমি সান দেখতে পাচ্ছি। কিন্তু তোমাকে এখন 10 জনে মিলে বললো যে না এটা এখন তো রাতের বেলা, তুমি এখন লিখলা যে এখন রাত 12টা, গুটগুটে অন্ধকার, লিখবা এসব? নাকি তুমি যেটা দেখতে পাচ্ছ, যেটা তুমি বুঝছো, যেটা তুমি ফিল করতেছো সেটাই রাইট? আমি কি বলছি বুঝছো না? জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ ওই যে দিনের বেলাটাকে ফিল করার পরেও, সান দেখার পরেও 100 জনও যদি তোমাকে বলে না এটা তো রাতের বেলা, তোমাকে এখন লিখতে হবে গুটগুটে অন্ধকারে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ এসব করা যাবে না, যেটা তুমি জানো এটা কনফিডেন্স নিয়ে তোমাকে অ্যানসার করতে হবে। সো এই স্টেশনারি পয়েন্ট, টার্নিং পয়েন্ট, মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্ট, যখনই তুমি একটা ট্যানজেন্ট ড্র করবা, সেই ট্যানজেন্টটা হরাইজন্টাল লাইনকে রিপ্রেজেন্ট করবে। আর এই হরাইজন্টাল লাইন মানে হচ্ছে এটার গ্রেডিয়েন্ট 0 হবে। গ্রেডিয়েন্টকে আমরা ম্যাথমেটিক্যালি যেটা শো করব সেটা হচ্ছে dy by dx। সো dy by dx equals to 0। সো কোন একটা ম্যাথসে এই চারটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড যদি মেনশন করা থাকে, সেক্ষেত্রে উইদাউট এনি থিংকিং তুমি dy by dx equals to 0 বসাও। কোনো চিন্তা করা ছাড়া নিশ্চিন্তে 0 বসায় দিবা, কারণ আমরা জানি। ঠিক আছে? এখন দেখো। হ্যাঁ বলো। আপনাকে শুনতে পারছি না। এখন আমাকে যদি শুনতে না পাও, এটা অ্যাকচুয়ালি তোমার নেটওয়ার্কের প্রবলেম। আমার এখান থেকে তো আমি সবকিছু ঠিক করে রাখছি। আচ্ছা তুমি আবার রিজয়েন করো দিয়ানা। আচ্ছা স্যার। স্যার আমি একটু ওয়াশরুমে যাই। হ্যাঁ ঠিক আছে। দেখো এবার dy by dx 0 হচ্ছে এই চারটা পয়েন্ট থেকে। হ্যাঁ এবার কার্ভের দিকে খেয়াল করে দেখো তো, এটা স্টেশনারি পয়েন্ট, এটা টার্নিং পয়েন্ট, আবার এটা স্টেশনারি পয়েন্ট, এটা টার্নিং পয়েন্ট, কিন্তু এখানে কার্ভটা ড্র করা আছে। এই ড্র করা কার্ভ দেখে তুমি বলতেছো এই পয়েন্টটা হচ্ছে মিনিমাম, আবার এই কার্ভটা ড্র করা আছে, তুমি এটা দেখে বলতেছো এটা হচ্ছে ম্যাক্সিমাম। আমি এমন একটা কার্ভ ড্র করলাম যেটা অ্যাকচুয়ালি এরকম, এই যে এরকম। তাহলে এটাও ড্র করা থাকে, তুমি দেখে বলতে পারতেছো এটা ম্যাক্সিমাম পয়েন্টকে রিপ্রেজেন্ট করতেছে, এটা দেখে বলতেছো মিনিমাম পয়েন্টকে রিপ্রেজেন্ট করতেছে। কোন ম্যাথসে যখন তোমাকে বলে দিচ্ছে ফাইন্ড দ্য স্টেশনারি পয়েন্ট, তখন তুমি dy by dx equals to 0 করে x এর ভ্যালু বের করবা,
x এর ভ্যালুটা কার্ভের ইকুয়েশনে বসাই দিলে y এর ভ্যালু আসবে। দেন যে কোঅর্ডিনেটটা আসতেছে ওই কোঅর্ডিনেটটা যে কোনো একটা স্টেশনারি পয়েন্ট বা তার টার্নিং পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। এখন এই পয়েন্টটা কি মিনিমাম নাকি ম্যাক্সিমাম সেটা আমি জানি না, কারণ আমার কার্ভ ড্র করা নাই। সেটার জন্য আমরা এবার এখানে একটু খেয়াল করি, দেখি যে এখান থেকে দেখো মিনিমাম কার্ভটা যখন হচ্ছে, যখন লেফট থেকে রাইটের দিকে যাচ্ছ, লেফট থেকে রাইট প্রথমে নেগেটিভ, পরে জিরো, পরে পজিটিভ। তার মানে এক্ষেত্রে এই লাইনগুলোর গ্রেডিয়েন্টের চেঞ্জ এটা কি পজিটিভ দিকে যাচ্ছে না নেগেটিভ দিকে যাচ্ছে? আমি আবার বলি, এই কার্ভের দিকে দেখো, এখানে লেফট থেকে রাইটের দিকে পয়েন্ট যখন আমি আগাচ্ছি তখন এই লাইনের গ্রেডিয়েন্ট নেগেটিভ, তারপরে গ্রেডিয়েন্টটা কিন্তু বেড়ে গেল, বেড়ে কি জিরো হলো, তারপরে গ্রেডিয়েন্টটা আরো বেড়ে গেল, বেড়ে একটা পজিটিভ গ্রেডিয়েন্টকে রিপ্রেজেন্ট করতেছে, নেগেটিভ, তারপর জিরো, তারপর পজিটিভ। সো এখানে কি হচ্ছে, গ্রেডিয়েন্টটা মানে এই লাইনের গ্রেডিয়েন্ট গুলো ইনক্রিজ করতেছে। তার মানে এটারও একটা চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জিং এর আরেকটা রেট আমি বের করব। কার রেট বের করব? ট্যানজেন্টের গ্রেডিয়েন্টের চেঞ্জের রেট। এই জিনিসটাকে আমি যদি এভাবে বলি যে dy বাই dx এটা রিপ্রেজেন্ট করতেছে গ্রেডিয়েন্টকে। কার গ্রেডিয়েন্ট? ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। এবার এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা কোন রেটে চেঞ্জ হচ্ছে, আমি এই লাইনের এই গ্রেডিয়েন্ট গুলোকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে সেক্ষেত্রে এটা তার রেটকে ডিনোট করবে। সো ddx অফ dy বাই dx, ddx অফ dy বাই dx এটাকে আমরা বলবো d স্কয়ার y বাই dx স্কয়ার। ঠিক আছে, মানে সেকেন্ড ডেরিভেটিভ। এটার উপর আমরা একটা ক্লাস নিয়েছি যে y কে একবার ডিফারেন্সিয়েট করলে dy বাই dx মানে ফার্স্ট ডেরিভেটিভ, এই dy বাই dx কে আবার ডিফারেন্সিয়েট করলে সেকেন্ড ডেরিভেটিভ, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব d স্কয়ার y বাই dx স্কয়ার। dy স্কয়ার কিন্তু না, d স্কয়ার y বাই dx স্কয়ার। এই d স্কয়ার y বাই dx স্কয়ার বলতে আমি বোঝাচ্ছি এই ট্যানজেন্ট গুলোর যে রেটে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটা বের করতে চাচ্ছি। এই পয়েন্টটা, এই কার্ভটা মিনিমাম কার্ভ, এই কার্ভে যেটা হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার এর ভ্যালুটা কি হচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে, মানে এটা রেটটা পজিটিভ। তার মানে পজিটিভ মানে এটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করব গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 মানে এটা দেখতে পাচ্ছি আমি একটা মিনিমাম কার্ভকে রিপ্রেজেন্ট করে। তার মানে এটার যে স্টেশনারি পয়েন্ট আসবে সেটা মিনিমাম পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে। আবার এই কার্ভের দিকে যদি তুমি আসো সেটা কি দেখতে পাচ্ছি, ফার্স্ট একটা পজিটিভ, পরেরটা 0, পরেরটা নেগেটিভ। তার মানে x এর থেকে x এর ভ্যালুটা যত তুমি বাড়াচ্ছ তখন এই লাইনগুলোর গ্রেডিয়েন্টটা প্রথমে বেশি ছিল, পরে কমে 0 হয়ে গেছে, পরে আরো কমে নেগেটিভ হয়ে গেছে। দেন এটা কখন হচ্ছে, যখন কার্ভের শেপটা এরকম থাকতেছে। তারপরে এক্ষেত্রে রেট অফ ট্যানজেন্টের যে গ্রেডিয়েন্ট সেটা কি দাঁড়াচ্ছে, নেগেটিভ দাঁড়াচ্ছে। মানে d স্কয়ার y বাই dx স্কয়ার এর ভ্যালুটা যদি নেগেটিভ আসে দেন সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি একটা ম্যাক্সিমাম পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে, এটা মিনিমাম পয়েন্ট। স্যার একটু আরেকবার বুঝাতে পারবেন? জি স্যার, ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টটা বুঝিনি। এখানে এই কার্ভটা যে মিনিমাম সেটা আমরা দেখেই বুঝতে পারতেছি, আর এই কার্ভ যে ম্যাক্সিমাম সেটাও দেখে বুঝতে পারতেছি। কেন? কারণ এটা যে মিনিমাম পয়েন্ট, এই যে এটা ম্যাক্সিমাম পয়েন্ট। এবার এখানে যে ট্যানজেন্ট গুলো আমি ড্র করছি, x এর ভ্যালু যত লেফট থেকে রাইটে যাচ্ছে তখন এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট গুলো কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তার মানে এটা বাড়া মানে কি পজিটিভ, কমা মানে নেগেটিভ। সো এই এটার যে রেট, ট্যানজেন্টের গ্রেডিয়েন্টের যে রেট সেটাকে আমরা বলতেছি d
ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার। এই রেটটা পজিটিভ যখন হচ্ছে তার মানে এটা একটা মিনিমাম পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে, এটা নেগেটিভ যখন হচ্ছে এটা ম্যাক্সিমাম পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে। এই সবগুলো কথা থেকে আমরা অ্যাকচুয়ালি এই তিনটা পয়েন্ট নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাশন করছি, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমাদের ম্যাথ স্টার্ট হবে। ফার্স্ট ইনফরমেশন, যে কোনো ম্যাথসে যদি বলে দেয় স্টেশনারি পয়েন্ট, টার্নিং পয়েন্ট, মিনিমাম পয়েন্ট অর ম্যাক্সিমাম পয়েন্ট, সেক্ষেত্রে ফার্স্ট কাজ হচ্ছে dy by dx 0। দেন কোশ্চেনে তোমাকে বলে দিবে ফাইন্ড দ্য স্টেশনারি পয়েন্ট, দেন dy by dx equals to 0 করলে x এর রেসপেক্ট একটা ইকুয়েশন, সেটাকে সলভ করলে x এর ভ্যালু আসবে, y এর ভ্যালু কি করে পাবো? দেন কার্ভের যে ইকুয়েশন y equals to something দেওয়া আছে, x এর কোঅর্ডিনেট y এর কোঅর্ডিনেটে বসায় দিব, দেন আমি y এর ভ্যালুটা পেয়ে যাব, দেন x এর ভ্যালু পেলাম, y এর ভ্যালু পেলাম। দ্যাট মিন্স এটা একটা স্টেশনারি পয়েন্ট কে রিপ্রেজেন্ট করতেছে। পরের কোশ্চেন তোমাকে বলবে যে ডিটারমাইন দ্য নেচার অফ দ্য স্টেশনারি পয়েন্ট, মানে তুমি যে পয়েন্টটা বের করছো এটা স্টেশনারি বা টার্নিং যেটা একটা যে কোনো একটা পয়েন্ট, বাট এর নেচারটা কি? এটা কি ম্যাক্সিমাম পয়েন্ট নাকি মিনিমাম পয়েন্ট? সো ম্যাক্সিমাম পয়েন্ট কি করে বুঝবো? আমি ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার বের করব, পরে সেখানে x এর ওই ভ্যালুটা বসাবো, বসালে যদি এটা পজিটিভ রেজাল্ট কে শো করে দেন এটা মিনিমাম পয়েন্ট, যদি নেগেটিভ রেজাল্ট কে শো করে দেন এটা ম্যাক্সিমাম পয়েন্ট। আমরা একটা প্র্যাকটিক্যালি ম্যাথসে যাই, প্র্যাকটিক্যাল ম্যাথসে না যাবো বুঝা যাবে না। হ্যাঁ স্যার আমি একটা জিনিস বুঝি না যে স্যার মিনিমাম পয়েন্টটা আবার বলতে পারবেন যে কেন পজিটিভ হইতে হবে, লাইক গ্রেডিয়েন্টটা পজিটিভ বলে? এই যে তুমি দেখো যখন মিনিমাম কার্ভ তখন এটা নেচারটা কি হচ্ছে, তখন এই লাইন ক্যান্সেলগুলো যখন ড্র করতেছে তখন এটা বাড়তেছে, তাহলে এই লাইনগুলো যে রেটে বাড়তেছে সেই রেটটা আমি বের করতেছি। তারপরে বাড়তেছে মানে কি? বাড়া মানে হচ্ছে তোমার এটা ইনক্রিজ করতেছে, মানে রেজাল্টটা পজিটিভ হচ্ছে, পজিটিভ মানে গ্রেটার দ্যান 0। আচ্ছা স্যার শুরুতে কমতেছে না, লাইক একদম শুরুতে যে নেগেটিভ থাকে গ্রেডিয়েন্টটা এটাতে? হ্যাঁ এটা নেগেটিভ। তারপরে তুমি x এর ভ্যালু যত বাড়াচ্ছো তখন তত কি হচ্ছে, মানে x এর যত ভ্যালু বাড়াচ্ছো তখন কি হচ্ছে? স্যার বাড়তেছে। মানে এটা ধরো আরেকটা তুমি এই পয়েন্ট দিয়ে করলা, ধরো তুমি করতে চাচ্ছ যে এই পয়েন্ট দিয়ে করলা, সেই পয়েন্ট দিয়ে করলে এটা নেগেটিভ গ্রেডিয়েন্ট দিয়ে আসবে, কিন্তু সেই গ্রেডিয়েন্টটাও কি হচ্ছে? ইনক্রিজ করতেছে, ওটা তো ডিক্রিজ করতেছে না। তারপর আরো পয়েন্টে যেতে যেতে যখন তুমি টার্নিং পয়েন্টে চলে আসবা তখন এটা গ্রেডিয়েন্টটা বাড়তে বাড়তে 0, নেগেটিভ থেকে 0 তে চলে আসে। 0 মানে কিন্তু তোমার নেগেটিভ থেকে 0 মানে কিন্তু 0 ইনক্রিজ করছে, আবার 0 থেকে পজিটিভ মানে আরো ইনক্রিজ করছে। সো মিনিমাম পয়েন্ট হইলেই তোমার নেচারটা এটা হওয়া পসিবল। যখন ম্যাক্সিমাম হবে তখন নেচারটা তোমার এই ম্যাক্সিমাম কার্ভকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, দেখো এটা নিয়ে আমরা একটা ম্যাথসে চলে যাই। ম্যাথসে যতক্ষণ না যাব ততক্ষণ পর্যন্ত জিনিসটা ফুললি ক্লিয়ার হবে না। দেখো আমরা একটা কোশ্চেনে চলে আসি, আগে এই রেকর্ডিংটা একটু অফ করি, লম্বা হয়ে যাচ্ছে।